বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটি নিউজ দেখলাম যে বাংলাদেশ সরকার, বর্তমান অন্তর্বর্তী সরকার, তারা যে স্বাধীনতা বিরোধী চক্রের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে তা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাচ্ছে। পাঠ্যসূচিতে যে আমাদের বাংলাদেশের স্থপতি, যিনি এই বাংলাদেশ সৃষ্টির মূল কারিগর, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাঠ্যপুস্তকে জাতির পিতা হিসাবে উল্লেখ ছিল। এখন তা বর্তমান অন্তর্বর্তী সরকার পাঠ্যসূচিতে বঙ্গবন্ধুকে আর জাতির পিতা হিসাবে তারা পাঠ্যপুস্তকে তারা ওইভাবে দিচ্ছে না, এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তা ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। সেই প্রেক্ষাপটে বলবো, তারা এই সরকার হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরেবাংলা ফজলুল হক, আব্দুল খান ভাসানী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চারজনের নাম ইতিহাসে রাখছে। ভালো কথা। শেরেবাংলা ফজলুল হক তার বাংলাদেশ যখন পাকিস্তান সৃষ্টির জন্য তার অপরিসীম অবদান ছিল, এবং 52 ভাষা আন্দোলন ও 54 যুক্তফ্রন্ট নির্বাচনে তিনি প্রধান ভূমিকা রেখেছিলেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী তিনি হলেন গণতন্ত্রের মানসপুত্র। হোসেন শহীদ সোহরাওয়ার্দী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তার সান্নিধ্য পেয়েছিল, এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী বঙ্গবন্ধু খুব পছন্দ করতেন, খুব আদর স্নেহ করতেন, এবং তার অবদানও বাংলাদেশ সৃষ্টিতে অপরিসীম। হয়তো তিনি বিহারি ছিলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী বিহারি ছিলেন। এরপরে উনি বাংলাদেশ সৃষ্টির জন্য তিনি চেষ্টা করে গেছেন। আব্দুল হামিদ খান ভাসানী আওয়ামী লীগ সৃষ্টির প্রথম থেকে তিনি সভাপতি ছিলেন। এরপরে আওয়ামী লীগের থেকে তিনি কিন্তু ভাম গেসা ছিলেন, কমিউনিস্ট গেসা ছিলেন। 69-এর দিকে যখন 70 নির্বাচন হওয়ার কথা, তখন তিনি বঙ্গবন্ধুর থেকে একটু সাইড হয়ে, যখন নির্বাচনের কথা আসলো, তিনি বঙ্গবন্ধু বলেছিল যে আমরা যদি নির্বাচনে যাই, যে কয়টি নির্বাচনে আসনই পাই না কেন, যে ভোট পাই না কেন, আমরা একটা স্বাধীনতার জন্য আমরা যদি যে আন্দোলন করছি, এই আন্দোলনের গ্রহণযোগ্যতা হবে এবং সারা বিশ্বে আমাদের সাপোর্টিং থাকবে, যার জন্য আমাদেরকে নির্বাচনে যেতে হবে। আর নির্বাচন ছাড়া যদি আমরা এভাবে আন্দোলন করি, তাহলে হয়তো এটা সারা বিশ্ব আমাদেরকে গ্রহণ করবে না, এবং একটা দুষ্কৃতকারী দল হিসাবে মূল্যায়ন হবে। তাই বঙ্গবন্ধু 70 নির্বাচনে আইয়ুব খানের অধীনে নির্বাচনে যেতে রাজি হয়েছিল, কিন্তু মাওলানা ভাসানী বলেছিল ভোটের বাক্সে লাথি মারো, পূর্ব বাংলা স্বাধীন করো। তিনি ভোট যেতে চান না। তেমনি কমিউনিস্টেরও রাশেদ খান মেননের গ্রুপ, যেটা চীনপন্থী, ওরাও নির্বাচন বর্জন করেছিল। কিন্তু ওই নির্বাচনে 70-এর নির্বাচনে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে 169টি আসন ছিল, তো 169টি আসনের মধ্যে 166টি আসন বিজয় হয়েছিল। সম্ভবত মুসলিম লীগের 2টি আসন বিজয় হয়েছিল, এক খুলনাতে সবুর খান, আর সম্ভবত চট্টগ্রামে ফজলুল কাদের চৌধুরী, অথবা কসবাতে নুরুল আমিন 2টি সিট পেয়েছিল। এরপরেও পাকিস্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ক্ষমতা হস্তান্তর করে নাই। এরপর আপনার ইতিহাস জানেন, বঙ্গবন্ধু
তার জীবনের 13টি বছর আন্দোলন সংগ্রাম করে জেল খেটে 13টি বছর জেলে ছিল, তার জীবন জমি সবটুকু ব্যয় করে তিনি 1938 সালে প্রথম জেল খেটেছেন। 1952 সালে ভাষা আন্দোলনের সময় জেল খেটেছেন। 1948 সালে জেল খেটেছেন। 69 জেল খেটেছেন। তিনি 52 ভাষা আন্দোলন, 62 ছাত্র আন্দোলন, 66 6 দফা, 69 গণ অভ্যুত্থান এবং 71 মুক্তিযুদ্ধ তার নেতৃত্বে তিনি যেই অপরিসীম সাহসিকতার সাথে এই আন্দোলনগুলো করেছিলেন। তো আমি যেই কথাটি আজকে বলতে চাই, জাতির পিতা নিয়ে যেই বিতর্কটা বর্তমান সরকার সৃষ্টি করছে, আবার অনেক আমাদের ইসলামিক দলগুলা যারা নিজেকে ইসলামিক মাইন্ডের পরিচয় দেয়, কিন্তু তাদের কর্মকাণ্ডে আমরা ইসলামিক ধ্যান ধারণা দেখি না। তারা সবসময় বঙ্গবন্ধুকে বিতর্কিত করার জন্য বলে আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তারা একটা ইব্রাহিম আলাইহিস সালাম সারা পৃথিবীর মুসলমানের জাতির পিতা, কিন্তু প্রত্যেকটি রাষ্ট্রের গঠনে একটা সম্মানপূর্বক একজনকে জাতির পিতা বলা হয়। তাদের উদ্দেশ্যে আমি বলবো, পৃথিবীর মধ্যে আমাদের পবিত্র স্থান মুসলমানদের মক্কা শরীফ, যেটা সৌদি আরবের ভিতরে অবস্থিত। এই সৌদি আরবের জাতির পিতার নাম ইবনে সৌদ। তারা কিভাবে তারা জাতির পিতা ইবনে সৌদকে মানে? ভারতের মহাত্মা গান্ধী, চীনের সানোয়ার সেন, তুরস্কের কামাল আতাতুর্ক, আমেরিকার জর্জ ওয়াশিংটন, কানাডার ম্যাকডোনাল্ড, শ্রীলঙ্কার সেনানায়ক, ঠিক এমনি আবার আরব আমিরাতের জায়েদ বিন সুলতান, পাকিস্তানের কায়েদে আজম, ভারতের মহাত্মা গান্ধী। এভাবে তো সারা পৃথিবীতে যেসব দেশগুলা স্বাধীন হয়েছে, একজনের নেতৃত্ব হয়েছে, সম্মানপূর্বক জাতির পিতা বলা হয়। পাকিস্তান একটি মুসলমান দেশ, তারা দেখছেন ধর্মীয় উগ্রবাদ এখানে বেশি, সিয়া সুন্নিকে মারছে, সুন্নি সিয়াকে মারছে, কিন্তু কায়েদে আজম সে একজন পার্সি ছিল, পরে মুসলমান হয়েছে। সে গুজরাটি ছিল, পার্সি মেয়েকে বিয়ে করেছে। সে জীবনে কোনোদিন এক বেলা নামাজ পড়ে নাই, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, কিন্তু পাকিস্তান জন্মের প্রায় 1.5 বছরের পরে তিনি মৃত্যুবরণ করলেন। পাকিস্তানে তার মাজার আছে, কিন্তু আজ পর্যন্ত কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে কোনো বিতর্ক নাই। তাকে পাকিস্তানের প্রত্যেকটি মানুষ অতি সম্মানের সাথে স্মরণ করে। এবং সে, আপনারা জানেন, কায়েদে আজম সে অতিরিক্ত ধূমপান করত, মদ পান করত এবং বিধর্মী পার্সি মেয়ে বিয়ে করেছিল। এরপরও তাকে নিয়ে কোনো বিতর্ক নাই। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা পৃথিবীতে প্রায় দেশগুলোর মধ্যেই জাতির পিতা বলতে একজন আছে। জাতির পিতা মনে একটা সম্মান পূর্বক একজনকে সম্বোধন করা হয়, যে রাষ্ট্র গঠনে যার ভূমিকা থাকে। কিন্তু বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সারাটা জীবন এই দেশের জন্য, তার নেতৃত্বে আমরা 9 মাস যুদ্ধ করে সারা পৃথিবীর মধ্যে 30 লাখ শহীদ এবং 2 লাখ মা বোনের সম্ভ্রমে আমরা একটি দেশ পেয়েছি। সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে
স্বাধীনতা 53 বছর পর এই স্বাধীনতা বিরোধী শক্তি আজকে তাকে জাতির পিতা হিসাবে তারা মানতে চান না এবং তারা পাঠ্যবই থেকে ইতিহাস মুছে দিয়ে তার নাম মুছে দিতে চাচ্ছে। তাই আমি বলবো যে ইতিহাস হয়তো আপনারা ক্ষণিকের জন্য মুছে দিতে পারবেন, কিন্তু সারা বিশ্বের সকল রাষ্ট্রের ইতিহাসের পাতায় বাংলাদেশ নামটি আসলে তখন বাংলাদেশের রাষ্ট্রের যার নেতৃত্বে বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টি হয়েছে সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম থাকবে। তাই হয়তো পাঠ্যপুস্তক থেকে আপনারা এই নাম মুছে দিবেন, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা, মানুষের বাঙালির হৃদয় থেকে, বাঙালির ইতিহাস থেকে তা আপনারা মুছে দিতে পারবেন না। তাই এই আজকের এই বর্তমান যেই জামাতের ইন্ধনে যেই অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসের এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারা কিন্তু সবাই জামাতে ইসলামের দোসর, পাকিস্তানের প্রেতাত্মা এবং স্বাধীনতা বিরোধী শক্তি। এটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে। অবশ্যই আর বেশি দিন নাই, মানুষ তা বুঝতে পারবে। এখনো মানুষ বুঝছে। তাই তাদেরকে তাদের এই অপকর্মের জন্য তাদেরকে অনেক পস্তাতে হবে এবং ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না। তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসাবে যেই পাঠ্য বইয়ের মধ্যে ছিল তা বাদ দেওয়ার জন্য আমি বর্তমান সরকারকে বলবো, আপনারা যেই অন্যায় কাজটি করে যাচ্ছেন, আপনাকে ইতিহাস তা ক্ষমা করবে না। অবশ্যই এর জন্য আপনাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক।